দেশের অন্যতম আলোচিত নারী উদ্যোক্তা রোবায়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন আর নেই। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই। গেল বছর অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হলে তিনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বিস্তারিত সাজিয়া ইসলামের প্রতিবেদনে। দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবায়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন মারা গেছেন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি তার স্বামীর মৃত্যু নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। তনি এবং তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তি চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন শাহাদাত হোসেন। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সে খবর ফেসবুকে জানিয়ে তিনি লিখেছিলেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। তনি আরও লিখেছিলেন, সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এই নারী উদ্যোক্তার স্বামী। শাহাদাত হোসেনের মৃত্যুর খবরে নেটিজেনরাও তনিকে নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে ফ্যাশন হাউস সানভিস বাই তনি এর স্বত্বাধিকারী তিনি। সারা দেশে তার 11টি শোরুম রয়েছে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।